আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমার পিঠা ভীষণ পছন্দ। আর শীতকাল আসলে তো কথাই নেই, একদিন এক এক রকম পিঠা আমার খেতে হবেই। তো আজকে আম্মু আমার জন্য মজা করে গুড় দিয়ে চিতই পিঠা বানালো। আমার আম্মু সবসময় ভীষণ মজার মজার পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়ায়। আজকেও ব্যতিক্রম হয়নি, পিঠাটা ভীষণ মজা হয়েছে। তো ভাবলাম কেননা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, যতটুকু করতে পেরেছি ভাবলাম যে কেননা শেয়ার করা যাক। এখানে আম্মু প্রথমে 500 গ্রামের মতো গুড় দিয়েছিল, সাথে পরিমাণ মতো পানি দিয়েছে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরে এখানে নারকেল দেওয়া হয়েছিল, গোটা একটা নারকেল দিয়েছি, এরপরে আরও আরেকটার অর্ধেক দিয়েছি, তাহলে মোট 1.5টা নারকেল দেওয়া হয়েছে এখানে। আমার আম্মুর কথা, পিঠা বানালে একবার বানাবে যাতে অনেক দিন ধরে মুখে লেগে থাকে, তাই আম্মু সব কিছু বেশি বেশি করে দিচ্ছিল। এরপর এখানে 2 চা চামচের মতো লবণ দিয়েছিল, লাগলে পরে আরও দিবে। লবণ দেওয়ার পরে সুজি প্রায় 1.5 কাপের মতো নিয়েছিল। এই সুজিটাকে এখন দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিবে। দুধ আধা লিটারের মতো ছিল। দুধটাকে সুজির সাথে ভালোভাবে গুলিয়ে এখন এটা দিয়ে দিবে গুড়ের মধ্যে। অনেকে আবার দেখলাম যে চাউলের গুঁড়ো দেয়, আমাদের চাউলের গুঁড়োটা ছিল না তাই সুজি দিয়েছিল। এটা দেওয়ার পর ভালোভাবে আম্মু দেখলাম যে নেড়ে চেড়ে নিল। সুজির ডোটা দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে। এরপর আম্মু 1 চিমটি লং এলাচের গুঁড়ো দিয়েছিল। আচ্ছা, শীতকালে আপনাদের কোন পিঠাটা বেশি খেতে ভালো লাগে জানাবেন কিন্তু কমেন্টে। আমার তো সব পিঠাই খেতে ভালো লাগে। গুড়ের মিশ্রণটা উতরালে এখানে এক এক করে পিঠা সবগুলো দিয়ে দিবে আম্মু। এখানে মোট 5টা চিতই পিঠা ছিল, এগুলো ভেঙে অর্ধেক করে দিয়েছিল। এই পিঠা বাজার থেকে কিনে আনা হয়েছিল, সময়ের অভাবে আম্মু বানাতে পারেনি। অন্য একদিন বানালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পিঠাটা দেওয়ার পরে আম্মু আলতোভাবে 4-5টা নেড়ে চেড়ে নিল। আমার আব্বু আবার এই পিঠাটা একটু ঝোল ঝোল করে খেতে বেশি পছন্দ করে, তাই পিঠাতে একটু ঝোলটা বেশি রাখা হয়েছে। পিঠাটা দেওয়ার পরে আরও 4-5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর দেখুন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আম্মু চুলা থেকে একটা পিঠা উঠিয়ে নিল পিঠাটা টেস্ট করার জন্য, সাথে আরেকটু ঝোল নিয়ে নিল। এই পিঠাটার ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন যে গুড় দিয়ে তৈরি চিতই পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাটার কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।